দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানির তরফ থেকে ভুট্টা বীজ প্রদান। আজ রবিবার সকাল 9টা নাগাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সহযোগিতা ও মহাকালহাট দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানির তত্ত্বাবধানে ভুট্টা বীজ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। বেশ কয়েক বছর যাবৎ কৃষকদের স্বার্থে কাজ করে আসছে দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি। গতকাল থেকে শুরু হয় এই কর্মসূচি। দুদিন মিলিয়ে প্রায় 130 বিঘা জমির ভুট্টা বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয় বলে জানা যায় সংস্থার ডিরেক্টর মোজাহিদ হোসেনের কাছ থেকে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার দুই ডিরেক্টর মোজাহিদ হোসেন এবং ভোলা বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সিইও তপন বর্মন সহ ফিল্ড ওয়ার্কার মোতালেব হোসেন এবং অন্যান্যরা। এই দিনের এই কর্মসূচি প্রসঙ্গে দিনাটা 2 নং ব্লকের সহ কৃষি অধিকর্তা সুভাষিস চক্রবর্তীর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কৃষকদের মধ্যে ভুট্টা চাষের প্রবণতা বেড়ে চলেছে, এতে তিনি খুশি। তিনি বলেন, আগামীতে কৃষকদের ভুট্টা চাষের জন্য প্রয়োজনীয় কীটনাশক প্রদান করা হবে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর তরফ থেকে। এছাড়াও বিভিন্ন বিষয়ে কৃষকদের সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ কৃষি দপ্তর সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এছাড়াও তিনি দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানির সমস্ত কর্তাদের ধন্যবাদ জানান কৃষকদের স্বার্থে কাজ করার জন্য। বলছি যে আজকে যে এই বীজ প্রদান কর্মসূচি হলো, এটা কিসের পক্ষ থেকে? অ্যাকচুয়ালি আজকে না, আমরা কয়েকদিন ধরে কৃষকদের মধ্যে বীজ দিতেছি, একসঙ্গে জমায়েত করে দিতে পারছি না কৃষককে, যদিও এখন মূল যেটা কাজ, এখন রবি সিজন ছিল, সবার কৃষি নিয়ে ব্যস্ত, কেউ সকালে আসে কেউ সন্ধ্যা আসে। আজ 3 দিন ধরে আমার বীজ প্রদান কর্মসূচি চলছে। এই বীজটা আমাদের দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর দিনহাটা তথা দিনহাটা 2 নং ব্লক সহ কৃষি অধিকর্তা দপ্তর থেকে আমাদের দিয়েছে 130 বিঘা ভুট্টা বীজ এবং 75 বিঘা সর্ষে বীজ। সর্ষে বীজটা যদিও এখন হাতে পাইনি, আগামীকালকে পাবো। আগামীকাল থেকে সর্ষে বীজটা প্রদান করা হবে। আমরা আজকের থেকে দেওয়া শেষ করলাম এই ভুট্টা বীজটা। এই বীজটা তার সঙ্গে কিছু শোধনের ওষুধ এবং রাইজোবিয়াম দিয়েছে, তাদেরকে দেওয়ার জন্য আমরা আজকের থেকে বীজগুলো দেওয়া শেষ করলাম। আর এর সঙ্গে বিগত দিনে আমরা অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছি, যেমন কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও আমাদের কিছু বীজ দিয়েছে। সেই বীজটা সীমিত কৃষকের মধ্যে দেওয়া আছে, যেহেতু পুরা জেলা কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রে কাজ করতে হয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা কাজ করি। আমাদের 2খানা প্রজেক্ট আছে। ট্রাইবেল সাবপ্লান, একটা ট্রাইবেল সাবপ্লানের উপরে কাজ হয় শুধু পাটের উপরে, আর একটা ট্রাইবেল সাবপ্লান প্রজেক্টের উপরে কাজ হয় কাঁকরোলা চাষের উপরে। পাটটা চাষ করি মূলত ট্রাইবেল এবং শিডিউল কাস্ট ট্রাইবেল দুটোতেই হয়, আর কাঁকরোলাটা শুধু ট্রাইবেলদের মধ্যে হয়। যেহেতু দিনাটা 2 নং ব্লক একটা কৃষিভিত্তিক এলাকা, মানে প্রত্যন্ত গ্রাম এলাকা, আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি, কৃষকদের মধ্যে একটা লিঙ্কেজ করে দিই। তার সঙ্গে আমরা কি করি, আমাদের এই দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে যেমনই আমরা কৃষককে ডিপার্টমেন্টের সঙ্গে লিঙ্কেজটা করে দিই এবং মার্কেট লিঙ্কেজটা তার পাশাপাশি করে দিই। ক্রয় বিক্রয় মার্কেট লিঙ্কেজটা আমরা নিজেরাই সেই চাষিগুলোর পাট, ভুট্টা বা ধান ক্রয় করতেছি। দেখা গেল 100 জন কৃষক আমাদের কাছ থেকে বীজ নিয়ে গেল, বাজার দরে আমরা নেব, 100 জন কৃষক আমাদের কাছে বিক্রি নাও করতে পারে, হয়তো 60 জন কৃষক 40 জন কৃষক বিক্রি করে। এই যে একটা ব্যাপার আছে, এবং আমাদের বীজ লাইসেন্সও আছে। যারা যতটা বীজ আমরা সম্ভব হলেও সরকারে দিতে পারলাম, তার পাশাপাশি বাকি বীজটা আমাদের কাছ থেকে কিনে নেওয়া নাকি, এই একটা সুযোগ সুবিধা। আপনাদের এই দিশারি ফার্মার্স প্রডিউসার কোম্পানি এর বয়স কত? অ্যাকচুয়ালি আমরা 2012 সাল থেকে 2015 পর্যন্ত একটা ফার্মার্স ক্লাব করি। 2015 সালে আমরা প্রডিউসার অর্গানাইজেশনের ট্রাস্ট অ্যাক্টে রেজিস্ট্রেশন করি। 2015 থেকে 2019 কোম্পানি একটা রেজিস্ট্রেশন করি দিশারি ফার্মার্স প্রডিউসার নামে, নাবার্ডের অধীনস্থে। এই তখন থেকে আমরা কোম্পানির, এখন তো অর্গানাইজেশন বলতে এখন কোম্পানি আমার হয়ে গেছে, একটা ব্যবসায়িক ভিত্তিক একটা কোম্পানি। ব্যবসায়িক ভিত্তিক কোম্পানির পাশাপাশি আমরা কৃষক সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি। কৃষককে যেভাবে হোক সার্ভিস আমরা দেবো। বিভিন্ন ডিপার্টমেন্টে এখনও অনেক কৃষক আছে কৃষি দপ্তরটাই চেনে না, সেটা ব্যর্থতা আমাদের। আমরা কৃষি দপ্তরটাই চেনে না। অনেক কৃষক আছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তরবঙ্গ কৃষি বিষয়, আরও অনেক দপ্তর আছে কৃষকের জন্য। এই হলো ব্যাপার। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 815804
42471 এবং 7602877619।